আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি ডিজিটাল ডিভাইস সম্পর্কিত লজিক গেট সম্পর্কিত যশোর বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রথমে আমরা প্রশ্নটা দেখে নেব, প্রশ্নে কি বলা আছে। তো উদ্দীপকটা আগে দেখব, উদ্দীপকে কি বলা আছে। এই যে উদ্দীপকটা আমি এখানে উপস্থাপন করলাম। এখানে দুইটা দৃশ্য আছে, দৃশ্যকল্প 1 এখানে একটি ফাংশন দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে, আর দৃশ্যকল্প 2 এখানে একটি লজিক গেট অঙ্কন করা আছে। এই হচ্ছে তথ্যের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক আর খ তো উদ্দীপক ছাড়াই দেওয়া যায়। তো ক নাম্বার আগে লিখি। ক নাম্বার হচ্ছে কাউন্টার। কি কাউন্টার হচ্ছে গণনাকারী ডিভাইস। তো এইভাবে লিখতে পারি, যে বর্তনী সাহায্যে গণনার কাজ করা হয় তাকে কাউন্টার বলে। কাউন্টার মানে তো গণনা করা, তাই না? এভাবে সহজে লিখতে পারি। আচ্ছা, এবার খ নাম্বারে কি বলেছিল, আবার উদ্দীপকে যাই। খ নাম্বারে বলেছিল ন্যান গেট দ্বারা সকল গেট কি বলছে, ন্যান গেট এর সকল ইনপুট একই হলে এর আউটপুট মৌলিক গেটে রূপান্তর হয়, ব্যাখ্যা করো। সুন্দর একটা প্রশ্ন। ন্যান গেট তো যৌগিক, মানে কি সার্বজনীন লজিক গেট। তা ন্যান গেট দ্বারা আমাদের মৌলিক গেট বাস্তবায়ন করতে দেখাতে হবে। সেক্ষেত্রে সকল ইনপুট একই হলে এর আউটপুটটা বিশেষ করে নট গেটের কাজ করে। কিভাবে করে সেটা আমরা দেখাই দিচ্ছি। এই যে কোনো একটি ন্যান গেটের সকল ইনপুট সমান হলে বা একই হলে এর আউটপুট নট গেটের কাজ করে। নট গেট একটি মৌলিক লজিক গেট। তার মানে কি, ন্যান গেট দ্বারা নট বাস্তবায়ন করতে হবে। কিভাবে? আমি এখানে ন্যান গেট একটা অঙ্কন করছি, যার ইনপুট দুইটাই এক, এটাও এ এটাও এ। তাহলে এখানে একটি ন্যান গেট আঁকি, এটাও এ আর এটাই দিক দিয়ে ঘুরে গেছে। তাহলে এখানে যে ন্যান গেটটা আমি অঙ্কন করলাম, আমি যদি এ আর এ গুণ হয়েছে, গুণ, তো এ আর এ গুণ করলাম, গুণ করে তার উপরে নট দিলাম, তাই না? এই যে গুণ হয়েছে, এটাও এ এটাও এ, সেজন্য দুইটা এ গুণ হয়েছে, তার উপরে এ নট। এখন এ আর এ গুণ করে কি একটা এ হয়, এ আর এ গুণ করে একটা এ, এটা তো আমরা জানি, তার উপরে নট। তার মানে কি নট পেলাম, ন্যান গেট থেকে নট পেলাম। কিভাবে পেলাম? প্রশ্নে বলা আছে সকল ইনপুট সমান হলে, তো এটাও এ এটাও এ, দুইটাই এক, সেজন্য সমান, নট পেলাম। তার মানে মৌলিক বাস্তবায়ন হয়েছে, তার মানে কথাটা সত্য। এখন এই নট দিয়ে আমরা একটা নট গেট অঙ্কন করে দিব এখানে। এই যে নট গেট তো আমরা জানি, এটা এদিকে এ আর এদিকে এ নট, এখানে নট গেট অঙ্কন করে দেখিয়ে দিলাম। তো এইভাবে খ নাম্বারের উত্তর লিখতে পারি, ন্যান গেট দ্বারা নট গেট বাস্তবায়ন, তাই না? আচ্ছা, এবার আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গ নাম্বারে বলেছে দৃশ্যকল্প 1 এর সরলীকরণ মান বের করো। দৃশ্যকল্প 1 এখানে একটি সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটার মান বের করব। সমীকরণটা এখন লিখব সমাধানের জন্য। দৃশ্যকল্প 1 এর আলোকে এই যে দৃশ্যকল্প 1 এর সরলীকৃত মান নিম্নরূপ: পি কিউ আর প্লাস পি কিউ নট আর পি আর নট কিউ আর প্লাস পি নট কিউ নট আর। এটা হচ্ছে সমীকরণ, প্রশ্নে দেওয়া ছিল। এখন এটাকে সরল করতে হলে আমরা কি করব? প্রথমে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে পি আর আছে, এখানে পি আর আছে, তো পি আর তো কমন নিতে পারি, আর এখান থেকে পি কিউ আর কমন নিতে পারি। তো এখানে আগে নিই, পি আর কমন নিই। পি আর কমন নিলে কি থাকবে? কিউ প্লাস কিউ নট থাকে। এখন কিউ প্লাস কিউ নটে কিন্তু 1 হয়, এটা তো আমরা জানি। প্লাস এখানে পি নট আর কমন নিই, কারণ এখানেও পি নট আর আছে। পি নট আর যদি কমন নিই তাহলে হবে কিউ প্লাস কিউ নট, কিউ প্লাস এই কিউ নট থেকে যায়, কমন নিতে তো পারি, তাই না? আচ্ছা, এখন এ প্লাস এ নট সমান 1 হলে এটার মান 1 এটার মান 1, তাই না? তাহলে হবে এটা ইন্টু 1 প্লাস এটা ইন্টু 1। তাই লিখি, এই যে এইটা ইন্টু এটার মান 1 প্লাস এইটা ইন্টু এটুকুর মান 1। আচ্ছা, এখন পি আরকে 1 দিয়ে গুণ করলে পি আর হয়, প্লাস পি নট আরকে 1 দিয়ে গুণ করলে পি নট আর হয়। এবার এখানেও আর এখানেও আর, তো আর কমন নিতে পারি, তাই না? এখানেও আর এখানেও আর, তো আর কমন যদি নিই তাহলে পি প্লাস পি নট থাকে, যার মানে 1 হবে। আচ্ছা, পি প্লাস পি নট, এখন এটার মানও তো 1 হবে এই সূত্র অনুযায়ী। তাহলে আর ইন্টু 1, এটার মান 1 হবে, আর ইন্টু 1 সমান 1। আর উত্তর, এত বড় একটা অঙ্কের আর অ্যান্সার হলো, তাই না? দারুণ। ওকে, তো এই হচ্ছে গ। তো আবার আমরা ঘ নাম্বারে যাব, উদ্দীপক দেখে ঘ নাম্বার করব। ঘ নাম্বারে বলেছে দৃশ্যকল্প 2 এর আউটপুট দৃশ্যকল্প 2 এর আউটপুট যে গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ তা ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করো। অর্থাৎ এই দৃশ্যকল্প 2 এর পি এর মান বের করতে হবে, একটা আউটপুট হবে।
সেটার যে মান হবে তাকে NAND দিয়ে বাস্তবায়ন করব। তো যাই সমাধান করার চেষ্টা করি। এই যে প্রথমে আমি এই দৃশ্যকল্প দুইটা তুলে নিলাম, খাতায় তুলে নিলাম। এবার এটাকে নিয়ে একটু গবেষণা করি। এটা এক্স, এটা এক্স নট, এটা ওয়াই, এটা ওয়াই নট, এটা তো বলতে পারি। তো এই লাইনটা কিন্তু এক্স, এই লাইনটা কিন্তু ওয়াই। তো এক্স আর ওয়াই দুটো গুণ হয়েছে, গুণ এক্স আর ওয়াই কিন্তু গুণ হয়েছে, কারণ এখানে নট গেট, অ্যান্ড গেট। আবার এটা এক্স নট, এটা ওয়াই নট, এক্স আর ওয়াই নট আবার গুণ হয়েছে, তার মানে এটারও লিখতে পারি এক্স নট ওয়াই নট। এটা হচ্ছে এক্স ওয়াই গুণ হয়েছে, আর এখানে কি হয়েছে এক্স নট ওয়াই নট, দুইটা মিলে গুণ হয়েছে। এখন এই দুইটা আবার যোগ হয়েছে, যোগ, তার মানে কি পি সমান ফাইনালি আমরা লিখতে পারি এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট, এটা লিখতে পারি। তাহলে পি এর মান পেলাম এইটা, এটা কিন্তু এই এক্স নর গেটের আউট। তাহলে ফাইনালি যে আউটপুটটা পেলাম সেটা কিন্তু এইটার সমান এই যে এক্স নর গেটের আউটপুট। দৃশ্যকল্প 2 থেকে যে আউটপুটটা পেলাম এইটার মান কিন্তু এইটা, তার মানে এটা কিন্তু এক্স নর। তাহলে আমরা বলতেই পারি যে উদ্দীপকের আউটপুটটি এক্স নর গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ, তার মানে কি এটা এক্স নর গেট। ফাইনালি বের করলাম। আচ্ছা, এখন এক্স নর গেটের সমান তো এটা আবার এখানে পেয়েছি। তাহলে আমাদের বলেছিল উদ্দীপকের যে আউটপুট বের হবে সেটা NAND গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। ফাইনালি এটা বোঝাচ্ছে NAND গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন, তাই করব এখন। যাই, এই যে এখানে আমরা লিখলাম NAND গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন। আমরা জানি এক্স নর গেটের সমীকরণ এটা, আর এটার সমাধান এটা কিছুক্ষণ আগে পেলাম। এবার এটাকে আমরা এই প্লাসটাকে ইনটু করতে হবে, এটার উপরে আবার প্লাস দিতে, এটার উপরে আবার আমাদের এই ইনটুটাকে এক্স ওয়াইয়ের উপরে আবার নট দিতে হবে, এটার উপরে নট দিতে হবে, এই প্লাসটাকে ইনটু করতে হবে। তো এটুকু করতে হলে আমাদের একটু সরল করতে হবে। এটা এখানে লিখলাম, দুইটা ডাবল নট নিতে হবে, কারণ এ ডাবল নট সমান এ, এটা তো আমরা জানি। এবং আমরা জানি এ প্লাস বি নট সমান এ বি। তাহলে এই যে এটা এ ধরি, এটা বি ধরি, তাহলে এ প্লাস বি এর উপরে এই যে এইখানে প্লাস আছে, প্লাসটাকে যদি ইনটু করতে চাই, এই যে এক্স ওয়াই রেখে দিলাম, আর এই প্লাসটা ইনটু হলো, আর এই নিচের নটটা ভেঙে আলাদা আলাদা হলো, আর উপরের নটটা থেকে গেল। এখন কিন্তু এটার দ্বারা যদি গেট আঁকি, তাহলে এক্স ওয়াই দ্বারা NAND গেট পাবো, এক্স নট দ্বারা NAND গেট পাবো, এটা দ্বারাও NAND গেট পাবো, ইন্টুর উপরে নট আছে, ইন্টুর উপরে নট আছে, এটা দ্বারা গেট আঁকলে সব NAND গেট হবে। এটা দ্বারা আমরা এখন লজিক গেট আঁকবো, NAND গেট দ্বারা বাস্তবায়ন হবে। তো যাই, এটা দ্বারা আমরা লজিক গেট আঁকি, এখানে তো জায়গা নেই, পরে পেয়ে যাই। এই যে এক্স আর ওয়াই দুটা ইনপুট নিলাম, সমীকরণটা এখানে নিয়ে এসে রাখলাম, এক্স আর ওয়াই গুণ করে তার উপরে নট, গুণ এক্স আর ওয়াই গুণ মানে কি অ্যান্ড, তার উপরে নট, মানে এই একটা NAND গেট বের হলো, এটা হচ্ছে এক্স ওয়াইয়ের উপরে নট। আচ্ছা, আবার এক্স নট ওয়াই নট, এখানে কিন্তু এক্স নট দিয়ে একটা NAND গেট তৈরি করতে হবে। এই যে এক্সের নিচ থেকে দাগ দিলাম, এখানে একটা NAND গেট বের হলো, এটা হচ্ছে এক্স নট বলতে পারি। এটাও এক্স, এটাও এক্স, দুটো এক্স গুণ করে একটা এক্স, তার উপরে নট। তারপরে আবার ওয়াই নট অনুরূপভাবে, এই যে ওয়াই থেকে আবার আমরা এখানে আমরা এই NAND গেট তৈরি করলাম, এটা ওয়াই, এটা ওয়াই, দুটো ওয়াই গুণ করে একটা ওয়াই, দুটো ওয়াই গুণ করে একটা ওয়াই, তার উপরে এই নট, তাই না? অর্থাৎ এক্স নট দ্বারা আমরা NAND গেট দ্বারা বাস্তবায়ন করলাম, ওয়াই নটকে NAND গেট দ্বারা বাস্তবায়ন করলাম। এখন এক্স নট আর ওয়াই নট দুইটা মিলে কি গুণ হয়েছে, গুণের উপরে আরেকটা নট, তাহলে আমরা এই দুটো গুণ করব। গুণ করার জন্য আবার সেই অ্যান্ড গেট, তারপর এই নটটা, তা এইখানে যে আউটপুটটা বের হলো এটা হচ্ছে এইটুকু, এক্স নট ওয়াই নট, এর উপরে আরেকটা নট, অর্থাৎ এটা হচ্ছে এক্স নট, এটা ওয়াই নট, দুটো গুণ হয়েছে, গুণ হয়ে তার উপরে এই নট। এবার ফাইনালি এটার আউটপুট এইটা, এটার আউটপুট এইটা, এই দুটো মিলে আবার কিন্তু গুণ হয়েছে, গুণের উপরে আবার নট পড়েছে। তো গুণ করার জন্য আবার আমরা একটু ছোট করব, এইখানে কি করব, গুণ করার জন্য আবার অ্যান্ড গেট অঙ্কন করব, এবং এই অ্যান্ড গেটের উপরে এই উপরের নটটা, এটা হচ্ছে তার ফাইনালি যে আউটপুটটা বের হলো টোটালটা, এটা হচ্ছে এটা। এইভাবে আমরা
ন্যান্ড গেট দ্বারা XNOR গেট বাস্তবায়ন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে একটা একটা করে বোর্ড আলোচনা করার চেষ্টা করি। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।